যে 7টা গোল খেয়েছে, ওদের কলঙ্ক আছে। আপু বিয়ে করেছেন? না, সিঙ্গেল। আমি তো আর্জেন্টিনা ফ্যান ছাড়া বিয়ে করবো না। বেশিরভাগ আর্জেন্টিনা সাপোর্টার এবং অনেক ব্রাজিল সাপোর্টারেরই মেসিকে বেশি ভালো লাগে কেন? জানি না, মানে কিছু ভালো লাগার হচ্ছে মানে কারণ হয় না। আমিও যখন মানে খেলা বুঝতে শিখছি, তখন মেসির পারফরমেন্স সম্পর্কে জানতাম না, বাট মেসিকে ভালো লাগতো। পরে পারফরমেন্স সম্বন্ধে জানছি। মেসি মানুষ হিসেবে তার ব্যক্তিত্ব অসাধারণ, একজন খেলোয়াড় হিসেবেও সে ভালো। তো সব মিলে একজন মানুষ যদি ব্রাজিলও সাপোর্ট করে বা অন্য দলও সাপোর্ট করে, সে অবশ্যই মেসিকে পছন্দ করতে বাধ্য। আপু বিয়ে করেছেন? না, সিঙ্গেল। মেসির মতো ব্যক্তিত্ববান ছেলে যদি পান বিয়ে করবেন? অফকোর্স, আমি তো আর্জেন্টিনা ফ্যান ছাড়া বিয়ে করবো না। তার মানে কি ব্রাজিল কিংবা স্পেন সাপোর্টার হলে বিয়ে করবেন না? না না, ওদের আমি পছন্দ করি। শুধুমাত্র অন্য দল সাপোর্ট করার জন্য ভালো ছেলে ছেড়ে দিবেন? কেন জানি ওদের ভালো লাগে না, আমি ওদের সাথে মানে কথাই বলবো না, বিয়ে তো পরে। আর্জেন্টিনা সাপোর্টারকেই বিয়ে করবো, এটাই। তাহলে পাত্র দেখতে আসলে সরাসরি প্রশ্ন করবেন যে কোন দল সাপোর্ট করেন? হ্যাঁ, অবশ্যই জেনে নিব কোন দল সাপোর্টার। আর যখন বিয়ে করবেন, একজন হাজবেন্ড হিসেবে আপনি একটা ছেলের মধ্যে কোন 3 থেকে 4টি গুণ বলুন যেটি আপনি চান? একজন ভালো মানুষ হবে, অনেস্ট হবে, এক নারীতে আসক্ত হবে, এই তো, আমাকে বুঝবে, সাপোর্টিং হবে, এগুলা থাকলে আমি তাকে বিয়ে করবো। ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিংবা ফ্রেন্ড সার্কেলে আর্জেন্টিনা সাপোর্টার বেশি না ব্রাজিল সাপোর্টার? আমাদের ফ্যামিলিতে অত বেশি খেলা দেখে না, বাট যারা দেখে সবাই আর্জেন্টিনা সাপোর্টার। ফ্রেন্ড সার্কেলের মধ্যে? ফ্রেন্ডদের মধ্যে বেশিরভাগ আর্জেন্টিনা সাপোর্ট করে, কিছু আছে ব্রাজিল সাপোর্টার। আজকে যদি আর্জেন্টিনা কাপ নিয়ে নেয়, তাদেরকে কিভাবে পচাবেন? এই নানা ভাবে পচাবো, ওদের জাস্ট একটাই আছে, ওদের 5টা আছে, আমাদের যে কত কিছু আছে। আমরা হচ্ছে জন্মের পর 4টা হচ্ছে মানে দেখছি খেলা, 3টাই হচ্ছে ফাইনাল খেলছে আর্জেন্টিনা। তো ওরা তো কিছুই দেখে নাই, ওদের সে বাপ দাদার 5টা কাপ নিয়ে শুধু বড়াই করে। মানে নিজের চোখে যে ওদের ভালো একটা পারফরমেন্স ব্রাজিলে, সেটা তো ওরা দেখে নাই। তো এইগুলো নিয়ে ওদেরকে আর কি খোঁচা মারবো যে তোরা তো জন্মের পরে কিছুই দেখোস না, আমরা জন্মের পর কাপ নিতে দেখছি, ফাইনাল খেলতে দেখলাম, তোরা কি দেখছিস? আর্জেন্টিনাকে বেশি খোঁচা মারে না আর্জেন্টিনা সাপোর্টাররা বেশি খোঁচা মারে? ওরা বেশি টক্সিক, ওরা বেশি খোঁচা মারে, আই থিঙ্ক। ঠান্ডা মাথার কিংবা প্রতিভাবান মানুষ বা সুন্দরী মেয়েরা বেশি আর্জেন্টিনা সাপোর্ট করে না ব্রাজিল? অবশ্যই আর্জেন্টিনা। তাহলে ব্রাজিল সাপোর্টারদের বৈশিষ্ট্য কিরকম হয়? ওরা একটু টক্সিক টাইপের হয়, ঝগড়াটে, মানে কথায় কথায় খোঁচা মারে, ওদের সাথে মানে মিলে না মেন্টালিটি আমাদের, ওরা আলাদা। ব্রাজিল একটি ম্যাচে 7টা গোল খেয়েছিল, কিন্তু 7 আপ বললে এত খেপে যায় কেন? ওই যে 7টা গোল খেয়েছে, ওদের কলঙ্ক আছে, এজন্য খেপে যায়। তাহলে ব্রাজিলের এই অর্জন কবে হবে বলে আপনি মনে করেন? কবে হবে সেটার কোনো নির্দিষ্টতা নাই, কারণ ওদের মানে টিমের যে পারফরমেন্স, ওরা আরো 10 বছর পরে, 20 বছর পরে ওরা কামব্যাক করতে পারবে কিনা সন্দেহ। তাহলে সামনের বিশ্বকাপ অর্থাৎ 2030 বিশ্বকাপে কোন দল আসতে পারে বা বিশ্বকাপ জিততে পারে আপনি মনে করেন? অনেক দলেই তো ভালো আছে আর্জেন্টিনার পাশাপাশি, যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি এবার ভালো করে নাই, বাট এর আগে তো মানে ভালো পারফরমেন্স ছিল তাদের। এরা মানে আমার মনে হয় যে ফ্রান্স, স্পেন এদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর্জেন্টিনার সামনের বিশ্বকাপে। ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনাকে খেপানোর জন্য বলে যে জার্মানি নাকি আর্জেন্টিনার বাপ বা বাবা, আপনার মতামত কি? না, এটা অবশ্যই ভুল কনসেপ্ট, কারণ বাপ কেন হবে? ওরা 7টা খাইছে, ওইভাবে ওদেরকে পচানো হয়, বাপ কেন হবে না? বাপ এটা ওরা একটু বেশি টক্সিক, এজন্য এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে। নরওয়ের একজন বিখ্যাত প্লেয়ার হল্যান্ড যে এইবার খুব ভালো খেলেছে, তাকে কেমন লাগে? ভালোই লাগে। হ্যান্ডসামের জন্য বেশি ভালো নাকি অন্য কারণ? হ্যান্ডসাম এন্ড ভালো প্লেয়ার, দুইটার জন্য ভালো। অনেক মেয়ের শুধু হল্যান্ডের চুলগুলো খুব পছন্দ, আপনার কি মনে হয়? হ্যাঁ, ভালো, আর চুলগুলো অনেক সিল্কি, সুন্দর। তাহলে হল্যান্ডের সাথে দেখা করলে চুলের জন্য টিপস নিতেন? হ্যাঁ, টিপস নিব যে কিভাবে সে এত সুন্দর চুল পাইলো বা কিভাবে কেয়ার করে সে তার। হল্যান্ডকে অদ্ভুত লাগে অনেকের কাছে, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে স্বাভাবিক লাগে, অদ্ভুত লাগে না। কাদের কাছে লাগে জানি না। এইবারের বিশ্বকাপে আপনার কাছে কোন ম্যাচটা আর্জেন্টিনা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সবগুলো ম্যাচে ভালো লেগেছে। লাস্ট ম্যাচটা যেটা হলো
ওটা আর কি মানে একটু আতঙ্কিত ছিলাম যে আসলে মানে ইংল্যান্ডের সাথে মানে জিতবে কিনা। অবশ্যই মানে কনফিডেন্স ছিল, তাও একটা ভয় কাজ করে, তো ওইভাবে একটু ভয় থেকে জয় এরকম। আতঙ্কে থাকলেও ম্যাচগুলোতে মেসি আছে এই ভরসাটাকে ছিল। অবশ্যই মানে তারা কামব্যাক করবে এটা আত্মবিশ্বাস ছিল, আমাদের সব সময় থাকে, আজকেও তাই। লাস্ট দুটি ম্যাচে মেসি যেভাবে আত্মবিশ্বাসের সাথে খেলে ম্যাজিক দেখিয়েছে, আজকে ইয়ামালের বিপক্ষে এমন কিছু হবে? হ্যাঁ, হবে। মেসি এবারও হচ্ছে মানে স্পেনের বিরুদ্ধে যে খেলাটা, স্পেনের সাথে, তো তারা অবশ্যই কামব্যাক করবে। যদি তারা দুই একটা গোলও খায়, তাও তারা লাস্ট মোমেন্টে কামব্যাক করে ম্যাচ জিতাবে, ওয়ার্ল্ড কাপ নিয়ে বাড়ি যাব। মেসি এইবার যদি জিততে না পারে বা আর্জেন্টিনা যদি কাপ নিতে না পারে, আপনার অনুভূতি কি হবে? অনুভূতি আমার অতটা খারাপ লাগবে না, কারণ আমরা এজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে চাইতাম যে মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ উঠুক আর কি। তো তখন মেসি তো গতবারে মানে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে, এবার আমাদের এত এক্সপেকটেশন ছিল না, যদি ফাইনাল অবধি নাও আসতো তাও আমাদের অত খারাপ লাগতো না। এখন যদি ফাইনালে চলে আসছে, এটা একটা আমাদের মানে ভালো লাগা এজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে। তো এখন আজকে যদি তারা হারেও তো খারাপ লাগবে না, মানে আমরা মেনে নিব যে সমস্যা নাই, আমরা তো মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখছি। বাসায় টিভিতে কিংবা ফোনেও তো খেলা দেখা যায়, এখানে আসার কারণ মূল কি? এখানে হচ্ছে সবাই আমরা ফ্রেন্ডরা একসাথে দেখতে পারি, মজা করতে পারি, ভাল লাগে এই আর কি। আজকের এই ম্যাচে যদি আর্জেন্টিনা জয় হয়, তাহলে কিভাবে সেটাকে সেলিব্রেশন করবেন? সেটা অনেকভাবেই সেলিব্রেশন করব, আনন্দ মিছিল করব, ঘুরবো ফ্রেন্ডদের সাথে, এই প্ল্যান আছে আর কি।